স্বামীরা কাজে থেকে আসলে বাড়িতে এসে ঢুকে বলতো, বউ আমার জন্য একটু পানি টানি রেডি করো। আর এখন বাড়িতে আসার সাথে সাথে প্রাচীরের ওই পাশ থেকে ওয়াইফাই কানেক্ট করে মোবাইল দেখতে দেখতে ঢুকবে, ঢুকে বলবে এই ভাত দে। বউয়ের দিকে তাকানোর সময় নাই, বউ খাইছে কিনা, পড়ছে কিনা, কোনো জিজ্ঞাসাবাদ কিচ্ছু নাই। ওই মোবাইল টিপতে টিপতেই ভাত গিলবে, তারপরে বউকে একবার জিজ্ঞাসা করবে না, একটু বউয়ের দিকে তাকাবে না। আবার অন্যদিকে চিন্তা করেন, আগের যুগের বউয়েরা স্বামী আসলে কি যত্ন সেবা, আদর যত্ন, ভালোবাসা, হাত পা ধুয়ে দিত, গামছা নিয়ে বসে থাকতো। আর এখন বাড়িতে এসে স্বামীরা যদি বলে একটু ভাত দে, তখন বউ বলে তুই পারলে তুলে খা, বেশি হুকুম করবে না আমার সাথে। ফেসবুকে ভিডিও দিচ্ছি, লাইক কমেন্ট আসতেছে না, তুমি জানো না আমার মন ভালো নাই। তার মানে বউয়ের মন মেজাজ ভালো না থাকার কারণ কি? ওই মোবাইল। ওই যে মোবাইলের ভিতরে দেখে মানুষের বউ বর মানুষের ফুল দেয়, চকলেট দেয়, সিনেমা হলে ঘুরতে নিয়ে যায়, ভালো ভালো খাওয়ায়, ভালো ভালো পড়ায়, ওগুলো তো আর পারে না। ওগুলো যে ওরা ভিডিওর জন্য করে সেটা তো আমরা বুঝি না। আর ভাই আমরা কি মনে করি ওদের স্বামীরা কত ভালো, আমাদের স্বামীরা আমাদের কিছু দেয় না, কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা তো বড় কঠিন। আমাদের স্বামীরা আমাদের জন্যই সারাদিন কষ্ট করে, বেচারিরা সময় পায় না আমাদের সাথে কথা বলতে। কিন্তু আমরা তো আর ওইটা বুঝি না। ওই মোবাইল একটা দেখে আমাদের চোখে মোহ লেগে যায়, তখন আর নিজের ঘরটা ভালো লাগে না। এইগুলার যন্ত্রণা হচ্ছে বাড়ি বাড়ি। এই যন্ত্রণাগুলো হচ্ছে শুধুমাত্র মোবাইলের কারণে। হ্যাঁ, আমার মোবাইল কই গেল? মোবাইলে যে এতই ফিল্টার দিয়ে দিয়ে মেয়েরা এই এতই টিকটক